মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস লাইফস্টাইল। যাবা দাঁড়াও। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো তোমাদের সাথে কথা বলতে বলতেই হঠাৎ করেই টোটোটা পেয়ে গেলাম বাড়ির সামনে। তো সেই জন্য টোটোতে দেখো উঠে পড়েছি, নাহলে আবার হেঁটে হেঁটে ক্রান্তি মোড় যেতে হতো। তো সেই জন্যই আর কি তোমাদের সাথে কথা বলতে বলতে তারপরে কিন্তু টোটোতে উঠে পড়লাম। আর এই যে দেখো এবার যাচ্ছি মেয়েকে নিয়ে স্কুলে। তো আজকে সকাল থেকে মেয়ে কিছুতেই স্কুলে যাবে না, মানে কান্নাকাটি করছিল। গত দুদিন থেকে এরকম করছে, কিছুতেই স্কুল যেতে চাচ্ছে না। তার কারণটাও তোমাদেরকে বলবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই জানতে পারবে। তো সকাল সকাল দেখো সুন্দর রোদ উঠে গেছে, হালকা ঠান্ডা থাকলেও বেশ সুন্দর কিন্তু রোদ উঠেছে। তো এই যে ওকে স্কুলে নিয়ে এসে আজকে আমি এসে আর কি ঢুকিয়ে দিয়ে গেলাম, সাথে ম্যাডামের সাথেও কথা বলে আসলাম। মানে যেই কারণে আর কি ও একদম স্কুল আসতে যাচ্ছে না বেশ কিছুদিন থেকে, সেই কারণটাও আর কি ম্যাডামকে বললাম। সাথে ম্যাডামের সাথে আর কি বাইরেই ছিল ম্যাডাম, তো কথা বলে আসলাম। তো আমি আর বেশিক্ষণ দাঁড়াইনি, এদিকে কথা বলতো বাজারে নেমে 3টে জিনিস নিয়ে আমি ওই টোটোতেই একবারে বাড়িতে চলে এসেছি। স্কুলে দিয়ে আসলাম, 8টা বাজে। স্কুলে দিয়েই আজকে চলে এসেছি। ওই দুটো জিনিস নিয়ে আসলাম, ডালের বড়ি আর সর্ষে, কালো সর্ষে আর সাদা সর্ষে নিয়ে আসলাম। তো এটা নিয়েই বাড়িতে চলে এসেছি। চলো এবার ঘরে যাই, গিয়ে কাজকর্মও আছে সেগুলো সারতে হবে। চলো। তো এই যে বাজার থেকে ডালের বড়ি আর কালো সর্ষে সাদা সর্ষে নিয়ে আসলাম। আমি মাত্রই মেয়েকে দিয়ে আসলাম, বাজে 8টা 20। তো আজকে আর কোথাও ঢুকিনি, কারণ আজকে তো বাজার টাজার কিছু সেরকম করারও ছিল না, তো দিয়েই চলে এসেছি। 8টা 20-র মধ্যে বাড়ি চলে আসলাম। তো এখন এই যে বিছানা টিছানা কিছুই গোছানো হয়নি, তো বিছানা গোছাবো। আর এদিকে আজকে হলো রুটি খাবেও বলেছে, রুটি আর দুধ চা দিয়ে, রুটিটাও খুব ভালোবাসে। তো দুধ চা দিয়ে বলেছে, মানে বলে গেছে দুধ চা আর রুটি খাবে এসে। তো এখন আর ভাত করবো না আজকে, চা রুটিটাই আমরা খেয়ে নেবো সকালবেলা। আর আমরাও তাই খাবো, আমি মা সবাই তাই খাবো। আর কারণ হচ্ছে আজকে আমার মানে ওই বাড়িতে, মানে কাকাদের ওখানে আর কি, পিসি ওখানে কাকাদের বাড়ি। তো ওরা হচ্ছে আজকে পুজো করবে, সন্তোষী মার পুজো আছে ওখানে। তো ওই পুজোতে টক খাওয়া যায় না, তো অনেক নিয়মও আছে। তো ভাতটা আজকে আর বাড়িতে করা হবে না, কারণ দুপুরবেলা ওখানেই আজকে নিমন্ত্রণ আছে। তো ওখানেই যাব দুপুরে। তো মেয়েও এসে আর বলেছে ভাত খাবে না, একবারে ওদের ওখানে গিয়ে পরে দুপুরবেলা ভাত খাবে, সকালে মানে স্কুল থেকে এসে সকালবেলা রুটি খাবে। তো এখন আর কি রুটি বানাবো, রুটি আর চা এসব খাওয়া দাওয়া হবে। তার আগে আমি বিছানা গোছাবো, ড্রেস ট্রেস চেঞ্জ করে নেব, নিয়ে বিছানা গোছাবো। তো এদিকে মেয়েকে স্কুলে দিয়ে আসলাম, আর ও স্কুলে আজকাল না যেতে চায় না, একদম যেতে চায় না। খুব কান্নাকাটি করছিল সকালেও, আজকে উঠবে না, যাবে না। এর আগের দিনও কাজ ছিল, যাবে না। ওকে নাকি ওর ক্লাসের সবাই আর কি, বন্ধু বান্ধবীরা ওকে নাকি মারে। তো বলছে আর কি কয়েকদিন থেকেই। তো ম্যাডামদের মানে সাথে আমরা পৌঁছতে পৌঁছতে ম্যাডামের সাথে দেখা হয় না। আজকে ম্যাডামকে দেখতে পেলাম। তো দেখতে পাওয়াতে মানে ম্যাডামকে গিয়ে ডাইরেক্ট আমি বলেছি যে ও এরকম স্কুলে একদম আসতে চাচ্ছে না, ওকে নাকি ক্লাসের বন্ধুরা বান্ধবীরা নাকি মারে, স্টুডেন্টরা মারে, ওর জন্য আসতে চায় না। তো মানে বলতো ওই বাচ্চাদের মধ্যে ছোট ছোট বিষয় নিয়ে হয়তো ইয়ে হয়, বা ওই একটুখানি গাল টিপে, মানে বাচ্চারা গাল টিপে না কি করে আমি ঠিক জানি না, ওকে মানে বলে কি সব বলে। তো ওই ছোট সবগুলোই তো ছোট ছোট, তো কি আর বলবো। তাও ম্যাডামকে আমি বললাম, কারণ মেয়েটা আমার একদম স্কুল যেতে চায় না। আর সামনে পরীক্ষা, এখন স্কুলে না গেলেও হবে না, পড়া দিচ্ছে পরীক্ষার পড়া। তো সেই জন্য ম্যাডামকে গিয়ে বললাম, বললো এরম আমাকে আগে কেন বলোনি, আগে বললেই তো হতো, আমি ক্লাসে যাচ্ছি, যাও, গিয়ে আমি বলবো সবাইকে। তো ম্যাডামকে সেই জন্য বলে আসলাম আজকে। আর ওই 3টে জিনিস লাগতো, একবারে নিয়ে আসলাম, টোটো করে চলে এসেছি। আর কিছু বাজার করার আজকে ছিল না, তো বাজারেও ঢুকিনি। তো চলো এখন আগে বিছানা টিছানা গুছিয়ে এদিকে আমি চেঞ্জ করে নিয়ে তারপরে রুটি বানাবো। চলো পরে আবার আসছি। তো খাবো একটু চা আর রুটি। তো আমি আটা মাখলাম আর কি, আটা মাখলাম, রুটি বেলে দিলাম, মা রুটিটা ভাজলো আর চা বানিয়ে দিল। তো এখন দুধ চা দিয়ে রুটিটা খাবো, কারণ আমি সকালবেলায় ওই
এমনি লাল চা বিস্কুট দিয়ে ঠিক আছে, কিন্তু রুটি দিয়ে লাল চাটা একদম মানে খেতে পারি না। তো রুটি খেলে দুধ চা দিয়েই খাই। তো এখন খাবো। আর একটুখানি চাদরটাও গায়ে দিয়েছি, কারণ একটু একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। জানলা টানলা খুলে দিয়েছি, তো ঘরের মধ্যে একটু ঠান্ডা লাগছে, তো সেই জন্য চাদরটা পরে নিয়েছি। তো চলো খেয়ে নিই, 9:30 দিকে বাজে। তো সবার জন্যই রুটি করা হয়েছে, মেয়ের জন্য, মেয়েও রুটি খাবে এসে, ওর জন্য করে রেখেছি। আর মার জন্য রাখা আছে, মা বললো একটু পরে খাবে, আর আমি এখন খেয়ে নেব। খেয়ে তারপরে আবার মেয়েকে ওদিকে আনতেও যাবো 10:30টায়। চলো আগে খেয়ে নিই। এখন মেয়েকে আনতে 10:25 বাজে, 10:30টায় ওর ছুটি। তো এদিকে কাজকর্মগুলো করলাম, এই রুটি খেয়ে ঘর ঝাড় দিলাম, উঠোন ঝাড় দিলাম, মা ফুল তুললো, আমি ঠাকুরের ঘর মুছে ঠাকুরের বাসনটা ধুয়ে দিলাম। তো এখন যাব মেয়েকে আনতে। ওইদিকে মা স্নানে গেছে, স্নান করে মা পুজো দেবে, পুজো দিয়ে যাবে হচ্ছে ওই কাকার বাড়িতে নিমন্ত্রণ। আগে থেকেই যেতে বলেছে, তো বেশি তাড়াতাড়ি বাড়িতেও কাজ আছে, তো করে টোরে এবার পুজো দিয়ে যাবে। মা পুজো দিয়ে যাবে, আর আমি এদিকে মেয়েকে এনে ওকে খাওয়াবো, আমরা স্নান করব, ডিম আনবো সেন্টারে, তারপরে যাব। চলো আগে গিয়ে ওকে নিয়ে আসি। আসো, দেখো স্কুল থেকে চলে আসলো। ওদের চা দিয়ে রুটি খাচ্ছে। তারপর এখন রেডি হয়ে যাবা না দিদুনের সাথে? দিদুনের সাথে মনাদের বাড়ি যাবে। নাও খেয়ে নাও তাড়াতাড়ি, আমি ডিম নিয়ে আসি। তাড়াতাড়ি খাও। তো আমি সেন্টারে গিয়ে এই যে দেখো ডিমটা নিয়ে আসলাম। এখন যাবো হচ্ছে স্নান করতে। তো মা রেডি হয়েছে, মেয়েও রেডি হয়েছে, এসে খাওয়া দাওয়া করে স্নান করিয়ে দিলাম, রেডি হয়েছে, এখন যাবে। রেডি হয়েছে, রেডি হয়ে বাইরে মা আসছে, রেডি হচ্ছে আর কি, আসছে। তো আমি স্নান করে যাচ্ছি রেডি হয়ে, তোমরা যাও আগাও, আমি যাচ্ছি। তো এদিকে দেখো মা আর মেয়ে দুজনে খাওয়া দাওয়া করে স্নান করে রেডি হয়ে ওরা যাচ্ছে। আর আজকে যেহেতু মানে আমিষ খাওয়া যাবে না, নিরামিষই খেতে হবে, তারপরে টক খাওয়া যাবে না, তো সেই জন্য আর সকালবেলা ভাত টাত কিছু খাওয়া হয়নি, আমরা সবাই মিলে চা রুটি এসবই খেয়ে নিয়েছি। তো এবার ওরা যাচ্ছে, আমি এখন যাব স্নানে, স্নান করে রেডি হয়ে তারপরে যাব। এই জুতা খুলতে পারবি, অসুবিধা হবে না? এখন যাচ্ছি, আমি দুইজনে যাচ্ছি, ওরা চলে গেছে, আমরা যাচ্ছি। আর পিঠার মা পরে যাবে না, ওর মা হলো ওর বাবা আসবে পরে যাবে। তো আমরাই এখন যাচ্ছি। কয়টা বাজে? 1টা বাজে। দেখো আগে আগে যাচ্ছে, একটা নিজের গলায় ব্যাগ আর একটা হাতে ব্যাগ বুনুর জন্য। চল, দুইটা গলায় দিয়ে ঝুলি আমি। আর বাইরে কি প্রচন্ড পরিমাণে রোদ আজকে, এই দেখো, এই ওদের বাইরে কেমন রোদ। তো এই যে দেখো রেডি হয়ে আমি আর পৃথা দুজনেই আসলাম, এসেই দেখছি যে এদিকে আমার মেয়ে আর অর্কর আর কি মামার ছেলে ওরা এসেছে, তো মামাতো ভাই। তো ওরা দুজনে মিলে দেখো খেলছে, এখানে বাচ্চা পেয়ে আর কি দুজনে মিলে খেলছে। আর বাকি সবাই দেখলাম ঘরের ভিতরে, ওদের পুজো প্রায় হয়েই গেছে আমরা পৌঁছতে। তো আমি গেছি তাও 1টা বেজে গেছে যেতে। তো পুজো হয়ে গেছে, পুজো ও তাও 2টা 2:30টার মতো বেজে
বেজেছে, পুজো হয়ে গেছে, তারপরে যজ্ঞ হবে এখন। তো এই যে আমরা একটু বাইরে এসে দাঁড়িয়েছিলাম, তো এখানে দুরকম রান্না হচ্ছে, একটা হচ্ছে ভোগের রান্না আর এখানে আলাদাভাবে হচ্ছে রাতের জন্য। কারণ হচ্ছে এখানে সবাইকে আর কি রাতেই নিমন্ত্রণ করা হয়েছে, আশেপাশে মানে পাড়ার লোকজনকে। তো তারা সবাই রাতে আসবে, রাতের জন্য খিচুড়ি হবে। আর দুপুরবেলার রান্নাটা আলাদাই আর কি ব্রাহ্মণ দিয়ে করানো হয়েছে, যেহেতু দুপুরবেলা বালক বালিকা সেবা করা হবে, তো সেই জন্যই আর কি দুপুরের রান্নাটা আলাদা হয়েছে, সম্পূর্ণ মানে আলাদাভাবে নিরামিষভাবে আর ব্রাহ্মণ দিয়ে। তো ওই যে উনি রান্না করছেন। আর এখানে আমার সব পিসিরাও এসেছে, ছোট পিসি, তারপরে কণা পিসি, মেজু পিসি, পিসিরা এসেছে শিলিগুড়ির। পিসি তো নেই, তো দাদা বৌদি ওরা সবাই এসেছে, ভাস্তি। তো সবাই মিলে আর কি অনেকদিন পর দেখা হলে যা হয়, গল্প গুজব আড্ডা সব কিছুই চলছে। আর এখানে আমরা যে ক্যামেরা, এটা আমার কাকার ঘর, তো এই যে আয়নার সামনে দাঁড়িয়ে আর কি একটু ফটো তুলছিলাম। আর এদিকে ওদের বারান্দায় অনেক সুন্দর সুন্দর আর কি ছোটো ছোটো গাছ লাগানো হয়েছে, তো এগুলো আর কি দেখছিলাম, সুন্দর টবের মধ্যে। আর এটা দেখো বোতলের মধ্যে সুন্দরভাবে আর কি গাছগুলো লাগিয়েছে, তো এগুলো দেখছিলাম। আর ওদিকে সবাই মিলে গল্প করছিল, আর বাচ্চারা বাইরে আর কি খেলছে। তো আমরা কি করব, এই জন্য আর কি বারান্দায় এসে কিছুক্ষণ বসেছিলাম, এই যে এখানে। তো তারপরে এবার যাব হলো ওদের সামনে ঠাকুর ঘরের ওখানে আর কি, বারান্দায় অনেক জায়গা। তো এই যে এই জায়গাটায় দেখো, এখানে এখন হবে যজ্ঞ সব কিছু রেডি করছে। তো যজ্ঞ হবে, তার মধ্যে আবার একটু গিয়েছিলাম ছাদে, ওদের ছাদের মধ্যে এখন এই যে টিন দেওয়া হয়েছে, আগে তো টিন ছিল না, তো নিচের ঘরগুলোতে খুব গরম লাগতো, এখন টিন দিয়ে দিয়েছে, এখন কিন্তু বেশ আরাম লাগে আর কি, ঘরের ভিতরটা অতটাও গরম লাগে না। তারপরে আমাকে একটু চা দিল, সবাই মিলে চা খাচ্ছিল, তো আমিও একটু চা খেয়ে নিলাম। আর এদিকে অনেকেই আর কি উপাস ছিল, পিসিরা আর কি উপাস ছিল অনেকেই। তো ওরা সবাই পুজো হয়েছে, সবাই অঞ্জলি দিয়েছে। আর এখানে এখন হচ্ছে যজ্ঞ, পিসি পুজো করেছে, মানে আমার বাড়ির পিসি মনা, তো মনারই আর কি এটা মানত ছিল, তো ওটার জন্যই আর কি সেই উপলক্ষেই পুজোটা করেছে। তো পিসি যে যজ্ঞ এখানে বসেছে, পরে আবার আমার ভাইও বসেছিল, মানে আমার কাকার ছেলে অর্ক, তো ও বসেছিল। তো যজ্ঞ হচ্ছে, সবাই মিলে বসে এখানে যজ্ঞ দেখছিল, বেশ ভালো লাগছিল দেখতে। তো তোমরাও আমাদের সাথে দেখো। তো এই যে ভিতরে পুজো হচ্ছে, যজ্ঞ হচ্ছে, আর এখানে দেখো রান্নাবান্না হচ্ছে। আর পিসিরা সবাই পরে বাইরে এসেছিলো, সবার সাথে আর কি গল্প করছিলাম। আর ওদিকে দেখো আমার মেয়ে আর ওই যে ছোট্ট দাদাটা এসেছে আর কি, ও দাদাই হবে। তো ওরা দুজনে মিলে খুব সুন্দর করে আর কি খেলছে বাইরে। আর এদিকে রান্নাবান্না হচ্ছিল, আর সবাই গল্প গুজব করছিল, কি আর করবে, তো গল্পই করছিল সবাই মিলে, যেমন মা, ছোট পিসি, তবে ওদিকে পিসা এসেছে। তো সবাই মিলে বেশ আনন্দই হয়েছে আজকে সারাটা দিন, অনেক দিন পর আর কি ফ্যামিলি সবার সাথে, মানে সব আত্মীয় স্বজনের সাথে দেখা হলে আনন্দ হয়। তো সেটাই আর কি বেশ ভালো লেগেছে, সারাটা দিন খুব ভালোভাবেই কিন্তু কেটেছে। তারপরে দেখো এখানে আর কি বালক সেবা হবে, প্রথমে বলেছিল শুধু বালক সেবা হবে। তো আমার মেয়ের মনটা খারাপ ছিল যে ওর দাদা ভাইও এসেছে, মানে আমার দিদির ছেলে, ওই যে দেখো একদম সাইডে বসেছে, ওর ঠাম্মা দাদু নিয়ে এসেছে, ও স্কুল করে এসেছে, তো আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছিলো। তো যাই হোক বলেছিল বালক সেবাই হবে। তো আমার মেয়ের মনটা আর কি একটু খারাপ হয়েছিল যে ওর দাদা ভাইয়ের সাথে একসাথে বসে খেতে পারবে না, আলাদা বসতে হবে। কিন্তু পরে ঠাকুরমশাই বললো যে বালক বালিকা সেবা করা যাবে, তো সেই জন্য পরে দেখো 7টা ছেলে, তার সাথে হলো ও আমার মেয়েও বসেছিল আর কি। তো 7 জন বালক আর 1 জন বালিকা, তো 7 ভাই চম্পার 1 বোন পারুল, ও তো সবাই বলছিল আর কি এভাবে। তো যাই হোক ওরা এদিকে ওদের সেবা করার পরে এবার এই যে ওদের সবার হাতে একটা করে টাওয়াল দেওয়া হয়েছিল। আমার মেয়ের তো ফেভারিট কালার পিঙ্ক, তো ওকে পিঙ্ক দিয়েছিল, আর ওর দাদাকে ইয়েলো কালার। আর এখানে দেখো এই যে ঠাকুর পুজো হয়েছে, তো ঠাকুর ঘর এটা। তো আজকে সারা দিন এত মানে কারেন্ট যাচ্ছিলো, একবার যাচ্ছে একবার আসছে, ভালোভাবে আমি ঘরের ভিডিওগুলো করতে পারিনি, খুব অন্ধকার আসছিল।
তো যাই হোক, আমার বোনরা ওদিকে ভিতরে বসেছিল, পৃথা ওদের সাথে বসেছিল ভেতরে টেবিলে, ছেলেদেরও টেবিলে দিয়েছিল। পরে আমরা আর কি বারান্দায় বসেছিলাম, পিসি বৌদি সবাই মিলে একসাথে। আর সবার শেষে আমার মা, কাকি আর মনা বসেছিল। তো এখানে তো দুপুরে রান্নাবান্না হয়ে গেছে, এবার রাতের জন্য খিচুড়ি তরকারি হচ্ছে রান্নাবান্না। আর দুপুরে ছিল আজকে অন্ন, তার সাথে ফ্রাইড রাইস, তারপরে তরকারি ছিল, ডাল ছিল, আর তার সাথে হচ্ছে ওই যে ছোলার তরকারি ছিল একটা, আর তাছাড়াও লাড্ডু ছিল। তো এইসব ছিল দুপুরে সবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরেও সবাই মিলে বসে বসে গল্প করছে। তো এই দেখো আমরা বাড়িতে আসলাম, সন্ধে হয়ে গেছে, 5:30 বাজে, বাড়িতে ঢুকলাম দুপুরবেলার পোশাক খেয়ে বাড়িতে আসলাম। আর আমার মেয়ে আর ওই যে ওর দাদা, দেখে এই যে একটু হাই হাই করো, তো হাই করে দাও, হাই করো। তো ওরা দুজন বালক বালিকা হলো ভোজন করানো হয়েছে। তো খাওয়ার পরে এই যে দেখো আমার মেয়েকে এই টাওয়ালটা দিয়েছে, এই যে পিঙ্ক কালারের টাওয়ালটা দিয়েছে, আর দাদার কাছে ইয়েলো আর হোয়াইটের মধ্যে দিয়েছে, সেমই দুটো কালার সবাইকেই দিয়েছে খাওয়ার পরে এই টাওয়ালগুলো। তো যে বাড়িতে আসলাম, ওরা এসেছে, বাড়িতে আসলাম, চাটা খেয়ে, দাঁড়া না কথা বলি, চাটা খেয়ে তারপরে আবার এখন রাতের বেলা যাবো আর কি সবাই মিলে। ওরা চলে যাবে মনে হয় বাড়িতে। তো এই যে আমার ভাগনা, ওর দাদু ঠাম্মা ওরা এসেছিল আমাদের বাড়িতে, ঢুকেছিল চা খেয়ে, আর ওরা দুই ভাই বোন দুধ খেলো, তো দুধ বিস্কুট খেয়ে তারপরে ওরাও এদিকে বেরিয়ে গেল। ওরা যেহেতু মানে ওর 24 তারিখ থেকে পরীক্ষা, তো ওরা আর থাকলো না, চলে গেল। আর তারপরে আমরা আবারও সোয়েটার টোয়েটার পরে চলে এসেছি এই বাড়িতে। তো রাতে আর কি সবাই আসছে, এদিকে পাড়ার সব লোকজন যাদের নিমন্ত্রণ করা হয়েছিল সবাই আসছে, বাইরে চেয়ার টেবিল পাতা হয়েছে। আর এদিকে রাতের জন্য ছিল খিচুড়ি তরকারি, আর লুচি, আর হলো ওই ছোলার একটা তরকারি ছিল, আর খিচুড়ির সাথে ঘ্যাট ছিল। তো সবাই খাওয়া দাওয়া করছে, আমরা ভিতরে কিছুক্ষণ বসেছিলাম। তারপরে যে আমার পিসিরা সবাই চলে গেছে, শুধু ছোট পিসি আর ছোট পিসির ছোট মেয়ে ছিল, বড় মেয়ে চলে গেছে, আর বৌদিরাও চলে গেছে, আর মেজো পিসি ছিল, কণা পিসি, ওরাও চলে গেছে। তো এদিকে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা খেতে বসে পড়েছি। তো চলো খাওয়া দাওয়া করে বাড়ি গিয়ে কথা বলছি। তো আমরা রাতে আর কি প্রসাদ খেয়ে বাড়ি আসলাম, এখন বাজে হচ্ছে 10:10। তো বাড়িতে চলে এসেছি। তো এই যে আমার দেখো চেঞ্জও হয়ে গেছে, চেঞ্জ করে নাইটি পরলাম, আর এদিকে সোয়েটারটা খুলবো, বাইরে ঠান্ডা, সোয়েটার পরেছি। আর ওরও এখনও চেঞ্জ হয়নি, ওকে চেঞ্জ করিয়ে দেবো। তো এখন শুয়ে পড়বো, সেই সকালে উঠেছি, 10টা বেজে গেছে। তো দুপুরেও ওই বাড়িতে প্রসাদ খেলাম, রাতেও গিয়ে খিচুড়ি খেয়ে আসলাম। এখন আর কি বিছানা করবো আর শোবো। সারাদিন আজকে পুরো আর কি ওই বাড়িতেই ছিলাম, সবার সাথে বেশ আনন্দ হলো, মজা হলো, সবাই এসেছিলো। তো তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো এখানেই, টাটা বাই বাই, এন্ড গুড নাইট, সুইট ড্রিম। একটা জিনিস দেখাই, তারপরে আমি টাটা বাই বাই করবো। এই যে দেখো অর্ধেক ঘরটা নামাইছি, তো টাটা বাই বাই, গুড নাইট সুইট ড্রিম।